নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে আমরা দেখাবো এই ভিডিওতে মা, কাকা আর কাকিমা গিয়েছিল দার্জিলিং। তো দার্জিলিং আর নেপাল দু জায়গার একটু একটু ক্লিপ আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো। আর ওইখানে গিয়ে ওরা কি কি করেছে আপনারা এই ভিডিওটা দেখুন। এখান থেকে আমি স্টার্ট করছি। বৌমাদের কাকিমা বলছি, আমরা এখন নেপাল বর্ডারে এসছি। এই যে নদী, দেখুন এই যে আমার যা। তোমরা একটু তাকাও এদিকে, এদিকে একটু তাকাও। ভিডিও করো। শাশুড়ি। আমরা এখন নেপালের মেচিতে আছি। এটা এই নদীটার নাম হচ্ছে মেচি। হ্যাঁ, এবার বলো, যা বলবো তোমরা বলো। তুমি বলো, তুমি তো দেখুন খুব সুন্দর। ওদিকে যাবেন না। म नेपाली हो। अहिले यो काकर भिटाको गेटमा छु। हामीहरू उहाँहरू आउनु भएको रहेछ घुम्नुलाई महाराष्ट्रदेखि। उहाँहरूसँग भेट भएर यो भिडियो बनाउँदैछ। এই যে আঙ্কাল আন্টি ওরা নাসিক থেকে নাসিক থেকে এখানে আমাদের নেপালে এন্ট্রি করলো। তো ওনারা নেপাল ঘুরে কেমন লাগলো বলুন আন্টি? আমাদের খুব ভালো লেগেছে। মানে অনেক দিনের স্বপ্ন ছিল, সেটা পূর্ণ হলো আমাদের। আচ্ছা আচ্ছা, নেপাল এখন আপনারা কাকুর ভিটাতে আছেন, জাস্ট নেপাল ইন করলেন। হ্যাঁ, নেপাল জাস্ট ইন করলেন। এখন এখান থেকে কাঠমান্ডু বাই রোড, এটা কাঠমান্ডু রোড। হ্যাঁ, এখান থেকে বাই রোড কাঠমান্ডু যাবে। আর হচ্ছে ওনারা এখন কাকুর ভিটা জাস্ট এন্ট্রি করলো। আমার নাম হচ্ছে বিপ্লব। আমি হচ্ছে ট্রাভেল করি, আমি গাইডের কাজ করি। ওনাদের সাথে দেখা হলো। হ্যাঁ, तपाईँ चाहिँ गाइड गरिदिनु भएको? अच्छा अच्छा अच्छा, ठिक छ। कस्तो मजाले घुमाउनुहोस् है उहाँहरूलाई। ए यहाँ मात्रै यहाँ पनि एक्सचेन्ज हुन्छ। यहाँ चाहिँ नेपाल ব্যাংক छ। এখানে नेपाल ব্যাংক, नेपाल রাষ্ট্রীয় ব্যাংক, এনারা টাকা এক্সচেঞ্জ করে। প্লাস হচ্ছে আপনার সামনে হচ্ছে আপনাদের নেপাল বাই রোড। ওনারা চলে আসছে। এই যে টাকা ওনারা এক্সচেঞ্জ করেছেন। नेपाली पैसा नगर न भाइ, त्यस्तो नगर न। नेपाली टाका नगर न। 500 টাকা, 100 টাকা। এই যে ওনারা এখন এক্সচেঞ্জ করিয়ে নিল, কিছু শপিং করবে। যাবেন কোথায়? এদিকে সামনে মার্কেট আছে, তারপরে ধুলাবাড়ি আছে, কাছাকাছি মার্কেট আছে। মার্কেটে গিয়ে একটু ঘুরে আসুন, যান। এখানে কিছু ঠিক আছে। তোমরা কি রে ভাত খাচ্ছ? আমরা এই যে কলা সিদ্ধ, টমেটোর চাটনি, ডিমের ঝোল, লাউ ভাজা। আমরা শিলিগুড়িতে আছি, তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি। আমরা এখন নেপাল ঘুরে আসলাম, আসার পরে খাওয়া দাওয়াটা করছি। আপনারা দেখতে তাহলে এখন খাচ্ছি। আবার একটু পরে বিকেলে আর ননদের বাড়ি যাবো খেতে। বন্ধুরা, আমি আমার মামিদেরকে খেতে দিচ্ছি। ডিম রান্না করেছি, এখানে টমেটো চাটনি আছে, লাউ ভাজা আছে, ডিম দেবে তারপরে গাউটি মুরগির ডিম, এটা গাউটি মুরগির ডিম। এটা এখন খেয়ে দেখি কেমন হয়েছে, রিভিউটা আমি দেবো। সবাই কোথায় মা পাপা তো গিয়েছিল, কিন্তু পাপা বেশি একটা হাঁটাচলা করতে পারিনি ভালোভাবে। তো কাকু আর কাকিমা আর মা মিলে অনেক ওরা মজা করেছে। আর বেশি কিছু তো ওরা পারেনি,
কিন্তু যতটুক পেরেছে ততটুক আপনাদের সামনে আমরা ধরে তুলেছি। আর ওরা আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার দার্জিলিংয়ে চার বাগান ঘুরতে গিয়েছিল, তো ওখানেরও কিছু ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন এখান থেকে। আমরা এখন নকশালবাড়ির চা বাগানের চা ফ্যাক্টরিতে আছি। চা তুলে এনে শ্রমিকরা কীভাবে চা ফ্যাক্টরির ভিতর দিচ্ছে সেই সিনগুলো দেখুন। চা নামাচ্ছে, দেখতে চালাবে। হ্যাঁ, এই বন্ধুরা সবাই মিলে দেখেন এই যে চাপাতি করতে এই যে চাপাতি নিয়ে চা পাতি নিয়ে চা ফ্যাক্টরিতে দেওয়ার জন্য দেখতে দিচ্ছে। দেখতে সিগন্যাল দেখুন, ঘুরে 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 ওখান দিয়ে নিয়ে যাচ্ছে বন্ধুরা, ওখান দিয়ে নিয়ে যাবে, ওখানে কারখানায় গিয়ে আবার ওটা কিনবে। চলো ওদিকে যাও, চলে আসো। আমরা এখন দার্জিলিংয়ের নকশালবাড়ির চা বাগানের সিনসিনারি দেখাচ্ছি। এই দেখুন সবাই চা বাগানে ঢুকছে। হ্যাঁ, এই সব চা বাগান, এই যে নতুন চা বাগান তৈরি হচ্ছে, চারা লাগানো হয়েছে, এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট চা বাগানটা দেখুন। এখানে এক গাইডের কাছে জিজ্ঞাসা করলাম, এই চা বাগানের ক্ষেতটা হচ্ছে প্রায় 100 বিঘের উপরে জায়গা। এই এরা চা বাগান দেখে বেরোলো ওখান থেকে। কিন্তু ফটো তুলতে পারছি না ভালো করে, কেন এই জায়গায় মানুষ থাকে তো ওই জন্য নোংরা, বুঝলে তো। ওই দিকটা ভালো বলছে। ওইদিকে কম আছে, ওইদিকে ভালো। আমরা আরো এর থেকে সুন্দর চা বাগানের দিকে যাচ্ছি। সুন্দর চা বাগান, এই দেখেন এখানে চা শ্রমিকরা থাকে। এর আগে দেখালাম, প্রথমবারই দেখালাম চায়ের ফ্যাক্টরি, এখন আবার অন্য চা বাগানে যাচ্ছি। এখানে বললাম 100 বিঘের উপরে এই মালিকের জমি। হ্যাঁ, এখানে চায়ের ভিতরে আমরা সৌন্দর্য জায়গায় গিয়ে ফটো তুলব। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন, আমরা আবার অন্য জায়গায় গিয়ে আপনাদের বলা হচ্ছে সব চা বাগান। আরে ভিতরে ঢোকো না, ভিতরে ঢোকো, ভিতরে ঢোকো। হ্যাঁ, ওই যে ভিতরে ঢুকে গেছে, ওরকম ভিতরে ঢোকো। এই সব আমার নাতনি, সে ভিতরে ঢুকে গেছে। এই হ্যাঁ 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 হ্যাঁ, আমরা দুই যা, এই যে নাতনি, যে ভিডিও করছে সে হলো কাকা। হ্যালো বন্ধুরা, দারুণ লাগছে, হেভি লাগছে। আমি বোন, এই যে বোন, এটা আমার ভাগ্নি, এটা আমার ভাগ্নি, এটা আমার যা, ওইটা আমার নাতনি। হ্যাঁ, এরা চা বাগানে, এই দেখুন অন্য একটা চা বাগানে আমরা এসেছি। এই সিনারি গুলো দেখা হচ্ছে। দেখুন এটাও বিশাল বাগান, এর মানে কুল কিনারা নেই। হ্যাঁ, চা দেখুন বিশাল বাগান। এই বাগান থেকে আমরা বিকালের দিকে এসছে বলে কোনো কর্মচারী নেই, যা ছিল তারা চা তুলে নিয়ে চলে গেছে। ওখানে ঝর্ণাতে জল দেওয়া হচ্ছে পাইপে চা বাগানে, ওটাও আমরা যাব। দূর থেকে এটা তুললাম। মামি রাস্তা দেখা যাচ্ছে, তুমি একটা ভিতরে যাও, ভিতরে এইখানে যাও, এখানে যাও। তুমি আর আমি একটা ভালো করে ফটো তুলি না, পোস্ট করবো, দেবা কত কি হবে। হ্যাঁ, এই চা বাগানে ঢুকছে। এখানে থাকলেই হবে। হ্যাঁ, এই চা তুলছে। চায়ের বাগান কি বাগান,
এ- কি বাগান এ- কি না- বাগান এরকম প্রচুর চা তুলতে হয় এরকম করে চা বাগানের ভিতরে আছে। দাঁড়াবো কি এখানে? হ্যাঁ নিয়ে আসো। না ভালো জায়গায় আসলাম, খুব ভালো জায়গায় আসলাম রে। একটা পোস্ট দেবে আমাদের। এই আমার ভাগ্নি হেঁটে আসছে, আবার মামিদের দেখাবে। হ্যাঁ হ্যাঁ এটা আমাকে দে, আমি তো তুলি। এইভাবে দাঁড়াও, এইভাবে এইভাবে মাথায় নিয়ে এইভাবে এইভাবে এরকম করে। আচ্ছা হ্যাঁ দাঁড়া আমি তুলবো দাঁড়া। এই যে এক চা এলে রেডি হচ্ছে, চা তুলবে এখন, আর একজনকে রেডি করে দিচ্ছে আমার ভাগ্নি। হ্যাঁ এরা চা কর্মচারী হয়ে যাচ্ছে, চা বাগান থেকে চা তুলবে। আপনারা এটাও দেখুন। এইভাবে তুলো, হ্যাঁ এই তো চা বাগান থেকে চা তুলছে। তুলতে হবে মামি এরকম করে তুলো। হ্যাঁ এই তো চা তুলছে। হ্যাঁ, চা তোলাটা দেখুন। হ্যাঁ এই আর এক- মাথায় এটা নাও, মাথায় এটা নাও। না ওই তো দেবো, ওকে দেবো। হয়ে গেছে আপনার, আপনার কমপ্লিট। হ্যাঁ এই আর এক কর্মচারী, এখন সে আবার চা তুলতে যাচ্ছে। হ্যাঁ এই দেখুন আর এক কর্মচারী এখন চশমা পরছে, গগলস পরছে, গগলস পরে চা তুলছে। হ্যাঁ 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 ঠিক ঠিক এইবার হ্যাঁ আমি ওইভাবে দিলাম। হ্যাঁ এই যে একদম অরিজিনাল। হ্যাঁ এই চা তুলছে। এই ভালো লাগতেছে বল, তুমি তুলতে থাকো তুলতে থাকো। নাসিকের রান্না বাঙালি রান্নাঘরের দেরানি এখন চা তুলছেন। সুন্দর সুন্দর হয়েছে না, তোমরা দুইজনে দারুণ লাগছে না? চা বাগানে জল দেওয়া হচ্ছে, এইভাবেই চা বাগানে জল দেওয়া হয়। দারুণ লাগছে। আজ এই গাছে জল দেওয়া হচ্ছে খেতে, সেটা সবে শুরু হয়েছে গাছ। দারুণ লাগছে দেখতে, বাহ। এটা সবে লাগিয়েছে তো, এইভাবেই জল দেওয়া হয়। চা বাগানের নিয়ম হলো যেইখানে জল দাঁড়াবে সেই জায়গাটা চা ভালো হয় না, একটু উঁচু জায়গায় জলটা, যাতে জলটা শুকিয়ে যায়। দাঁড়িয়ে থাকলে চা গাছ মরে যাবে, এটাই চা বাগানের নিয়ম। আর চা বাগানে মাঝখানে যেসব বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, এগুলো ছায়া দেয়, বেশি এরা রোদ নিতে পারে না, একটু ঠান্ডার জায়গার গাছ তো। প্রত্যেক জায়গায় দেখুন চা বাগানের মাঝখানে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন। এই গাছগুলো যখন পাতা হবে রোদের সময়, তখন চা গাছকে ছায়া দেবে। আমার নাতনিও রেডি হচ্ছে ভিডিও করার জন্য। কাকা তো হেভি ব্যস্ত বাবা। এই যে আসল লোক বাঙালি রান্নাঘরে, দাঁত বেরিয়ে গেছে। চা বাগানের মাঝখান দিয়ে রোডটা গেছে, চা বাগানের মাঝখান দিয়ে রোডটা গেছে, দুই দিকে চা বাগান। এই যে এই পাশে বাগান, এই যে রাস্তা, আর এই যে রোড। হ্যাঁ রাস্তাটা নিয়েছে, এই যে মাঝখান দিয়ে যাচ্ছে। শ্রমিকরা সব চা খেতে কাজ করে, এবং এখানে যারা বসবাস করে, আশপাশে শ্রমিকরা আছে বসবাস করে, বাংলো কুড়ে ঘরের মতন করে করে সব থাকে। এই যে তাদের বাড়ি ঘর দূর দিয়ে দেখা যাচ্ছে। দাঁড়া দাঁড়া আজকে চলে নি। সূর্যটার ওইদিকে যাও, সূর্য এখন অস্ত যাচ্ছে, আমরাও বাড়ি ফিরে যাচ্ছি। ও এই যে সূর্য অস্ত যাচ্ছে, সূর্য এখন ডুবছে। বেলা শেষ, আমাদের ভিডিও শেষ, চা বাগানে সমাপ্ত। আমরা এখন রাখছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর আমাদের চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
আমি এখানেই রাখি, টাটা।